ব্যাচেলর ডিগ্রি চালু করা হয়। এরপর থেকে বিকাশমান এই শিল্পে প্রতি বছর দক্ষ জনশক্তি সরবরাহ করে আসলেও পরবর্তীতে কোনো সরকারই এই শিক্ষার আধুনিকীকরণের প্রতি খুব বেশি নজর দেয়নি। বর্তমানে দেশের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল শিল্পে আরও বেশি দক্ষ জনবল সরবরাহের জন্য উচ্চশিক্ষা ও গবেষণা পরিচালনা এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য বর্তমান সরকার কলেজ অব টেক্সটাইল টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় তার 7 বছর শেষ করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ শেষ করে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে টেক্সটাইল শিল্পাঞ্চল ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এবং চট্টগ্রামে কেউ কেউ শিল্প উদ্যোক্তায় পরিণত হয়েছে। এমনকি বিদেশেও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করে যাচ্ছে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শুরুতে মাত্র 34 জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষকবৃন্দের সংখ্যা 118 জনে উন্নীত করেছে বর্তমান প্রশাসন। 2016 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সরকার যৌথভাবে 1204 জন শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অর্গানোগ্রাম পাশ করলেও এখনও কাঙ্ক্ষিত জনশক্তি ও অবকাঠামো সুবিধাদি পায়নি বিশ্ববিদ্যালয়। শিক্ষকবৃন্দের পাশাপাশি 58 জন কর্মকর্তা ও 105 জন কর্মচারী দিয়ে বিশ্ববিদ্যালয় তার কার্যক্রম গতিশীলতার সঙ্গে চালিয়ে যাচ্ছে। বর্তমানে 5টি ফ্যাকাল্টির 5 জন ডিন মহোদয়ের নেতৃত্বে 14টি বিভাগের 118 জন শিক্ষক নিরলসভাবে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করে চলেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2014 সালে বিএনপি জামাতের নৈরাজ্যের পরও বিশ্ববিদ্যালয় তার সেশন জট প্রায় শূন্যের কোঠায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ প্রোগ্রামও চালু রয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে। স্বল্প সময়ের মধ্যে পিএইচডি ডিগ্রি চালুর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষক বিদেশ থেকে উচ্চতর শিক্ষা অর্জন শেষ করে একাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছে। বর্তমানে 17 জন শিক্ষক উচ্চশিক্ষার জন্য আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্ক, চীন, মালয়েশিয়া ও কানাডাতে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয় তার অবকাঠামো খাতে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া না পেলেও 2015 সালে বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে উন্নয়নের পালে হাওয়া লাগতে শুরু করে। উন্নয়নের সেই খেয়া এখন দুরন্ত গতিতে ছুটে চলেছে তার অভীষ্ট লক্ষ্যে। প্রশাসন ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে একটি আধুনিক হল নির্মাণ শেষ করে সেখানে ছাত্রদের আবাসন সুযোগ করে দিয়েছে। জাতির পিতার ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের নামে করা এই হলটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে। একইভাবে বিশ্ববিদ্যালয়ের জিএমএজি ওসমানী হলের মসজিদ সংস্কার এবং ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, শেখ হাসিনা হলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং আজিজ হলের রুমগুলোকে পুনঃব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মহান ভাষা শহীদদের সম্মান জানাতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় পেয়েছে পূর্ণাঙ্গ শহীদ মিনার। আধুনিক স্থাপত্য শৈলীর এই শহীদ মিনার ক্যাম্পাসে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আঙিনায় সৌন্দর্য বর্ধনেও সহায়ক হয়েছে। প্রশাসনিক ভবনের পেছনে শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি হয়েছে মোটরসাইকেল এবং সাইকেল পার্কিং। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় উন্নয়ন কর্মযজ্ঞ চলছে প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন নির্মাণে। 2টি বেসমেন্ট সহ 15 তলা ভবন নির্মাণে দিনরাত কাজ করে চলেছে কয়েকজন নির্মাণ প্রকৌশলী এবং কয়েকশো শ্রমিক। 2টি বেসমেন্ট সহ 5 তলার নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে বদ্ধপরিকর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়াতে বঙ্গবন্ধুর মুরাল সম্বলিত একটি নান্দনিক স্থাপত্যশৈলীর প্রধান গেট নির্মাণের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন চালু থাকলেও আধুনিক যন্ত্রপাতি এবং সুনির্দিষ্ট নিয়মনীতি না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উপার্জনের বড় রাস্তা অ্যাক্রিডাইটেড ল্যাবের কার্যক্রম ছিল সীমিত। বড় পরিসরে এই ল্যাবের কাজ শুরু করতে কেনা হয়েছে আধুনিক সব মেশিনারিজ। আইএসও সনদ লাভের মাধ্যমে ফেব্রিক টেস্টিংয়ে এক নতুন দিগন্তের পথে হাঁটছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এছাড়া প্রতিটি বিভাগের ল্যাবগুলোকে আধুনিক মেশিনারিজ সমৃদ্ধ করে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষায় আরও বেশি মনোযোগী করে তুলতে সক্ষম হয়েছে বর্তমান প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের প্রচেষ্টায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষামন্ত্রী বিশেষ উদ্যোগে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহায়তায় এই বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করে। এই বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হওয়ার পরপরই বর্তমান সরকারের সুদৃষ্টির কারণে আমূল পরিবর্তন হয়েছে এখানে। আমরা খুবই ভাগ্যবান, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এটার কথা স্মরণে রাখেন এবং এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা দিয়ে থাকেন। আমরা আগামী কয়েক বছরের ভিতরেই এই বিশ্ববিদ্যালয়কে আমরা শুধু বাংলাদেশের মধ্যে না, আন্তর্জাতিকভাবে একটি আদর্শ এবং উন্নত বিশ্ববিদ্যালয়ে আমরা এটাকে রূপান্তরিত করতে পারব। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে আধুনিকায়ন এবং মৌলিক প্রয়োজনের সকল শাখায় বিশ্ববিদ্যালয়কে পৌঁছে দিতে ভবিষ্যৎ পরিকল্পনা আছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং টেক্সটাইল বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার অধ্যাপক মাসুদ আহমেদের। 1957 সালে বঙ্গবন্ধু যখন যুক্তফ্রন্ট গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন, শিল্প ও শ্রম দপ্তরের মন্ত্রী ছিলেন, তখন 57 সালের 9ই জুন এই বর্তমান ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। ওনার একটা ভিশন ছিল, যেটা একটা অসাধারণ ভিশন ছিল, যে টেক্সটাইল সেক্টর দিয়ে আমাদেরকে উঠতে হবে এবং এই সেক্টরে কাজ করার আমাদের যথেষ্ট সুযোগ আছে। টেক্সটাইল সেক্টর থেকে যেরকমভাবে এক্সপোর্ট বাড়তেছে এবং ওয়ার্ল্ডে আমরা একটা পজিশনে চলে গেছি, শিক্ষার দিক থেকেও কিন্তু আমাদেরকে এই পজিশনে যেতে হবে এবং আমরা মনে করি যে আস্তে আস্তে আমাদের এই প্রগ্রেসটা হচ্ছে। এবং এটার উন্নয়নের জন্য বর্তমান যে আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার সর্বাত্মকভাবে সব রকমের ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস তৈরি করার জন্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং আমাদের ভবিষ্যৎ ফার্দার এক্সপানশনের প্রোগ্রামও আমাদের রয়েছে এবং আমরা আশা করি সরকার আমাদের এই এক্সপানশন প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করবে এবং এটা একটা বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।